ফ্রেন্ডস, মেয়ের মাথায় এটা পড়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোনো কিছু একটা ব্যাপার আছে। আর মেয়ে এটা পড়ার সঙ্গে সঙ্গে হাততালি দিচ্ছে, ও জানে যে এটা পড়েছি মানে কোনো না কোনো কিছু করানো হবে ওকে দিয়ে। তো তোমরা জানো আমার আগের দিনে মানে হোলির দিনই আমার বার্থডে সেলিব্রেশন করা হয়ে গেছে, প্রি বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল। অ্যাকচুয়ালি এখন আর যেহেতু বয়স হয়ে গেছে এখন আর এই বার্থডে সেলিব্রেশন এগুলো ভালো লাগে না, যেহেতু মেয়ে হয়ে গেছে। তো ওই জন্য এখন মেয়ের বার্থডে গুলোই একটু বড় করে করার চেষ্টা করি আর কি। হ্যাপি বার্থডে টু ইউ টুকুর বাবা, হ্যাপি বার্থডে। টুকু একটু বাবাকে খাইয়ে দাও। তো ফ্রেন্ডস, আজকে যেহেতু জন্মদিন, তো জন্মদিন মানেই তো আনন্দের দিন, তাই আর কি। আমার জন্মদিনে বউকে রেস্ট দিয়ে দিলাম, তো ওকেও নিয়ে যাচ্ছি। কালকে রাত্রিবেলা যেহেতু কেক কেটেছে, তো আমার জন্য যেহেতু খরচা করেছে, আসলে প্রত্যেকবার জন্মদিনে ওই খরচা করে। তো আজকে এবারও খরচা করেছে, হোলির দিনের পুরো পার্টির খরচাটা ওই দিয়েছে। তো আর কি বলে, একটা চোখ লজ্জার ব্যাপার আছে, তো তাই আমি আর ওকে খরচা করার জন্য নিয়ে যাচ্ছি। তো এর জন্য আজকে দুপুরবেলা লাঞ্চটা করবো বাইরে দুজনে মিলে। মেয়েকে রেখে যাবো, কারণ বাইরে প্রচুর রোদ, তো তাই। তো একবার রেডি হচ্ছে। তো আমি অফিসে গেছিলাম, অফিসে আজকে হাফবেলা করে এখন এসছি। এবার আমি যাব হচ্ছে লাঞ্চ করতে দুপুরে। বাবাই, এ বাবাই, তোমাকে নিয়ে যাব না লাঞ্চে। আমরা এসছি আজকে অন্নপূর্ণা হোটেলে, ওর গাড়িটা ঢোকাচ্ছে। আজ থেকে 10 বছর আগে আমরা এই অন্নপূর্ণা হোটেলেই খেতে আসতাম যখন প্রেম করতাম বিয়ের আগে। আর এখন ঠিক 10 বছর পরও সেম। এই যে গাড়ি ঢোকাচ্ছে। আজ থেকে প্রায় যখন 10 বছর আগে আসতাম, 10 বছর আগে তখন এটা এসি ছিল না, নন এসি ছিল, খোলা ছিল না। তো এটা নর্মাল ছিল, ওইটা ও নর্মাল ছিল। তো এসি করার পর এখানে আর এসে খাওয়া হয়নি। যাই হোক, খাওয়ার কোয়ালিটি এখন আগের মতো আছে কিনা, কারণ এখানকার মানে খাওয়া মোটামুটি বেলগুড়িয়ার সব থেকে যতগুলো রেস্টুরেন্ট সব থেকে ভালো খাওয়ার কোয়ালিটি এখানে। আমরা মেসে প্রায় 3 বছর মতো এখানে ছিলাম, তো প্রায় এখানে খাওয়া দাওয়া হতো। এটা নর্মাল ভেজের মধ্যে স্পেশাল আইটেম কি আছে সেটা বলো। হ্যাঁ, মুড়ি মাছের মাথা, আচ্ছা। কাতলা মাছের কালিয়াটা আমি খেয়েছি অনেকবার, দই কাতলাটা, ওটা খুব ভালো হবে না? আচ্ছা ঠিক আছে, দই কাতলা দাও আর মুড়িখানা দাও। পটলটা দেবো না, পটলটা খাবো না, পটল ভাবা। আর চিকেন খেলে তুমি একটা কাজ করো, একটা দই ভাপা দিয়ে দাও, একটা চিকেন দাও, আর হচ্ছে কি মুড়িখানাটা দাও। ঠিক আছে। তো দেখ, এখানকার আমি দই কাতলাটা মানে কালিয়াটা অনেকবার খেয়েছি, খুবই সুন্দর হয়। তো যাই হোক, উনি সাজেশন করেছে যেহেতু দই কাতলা খাওয়ার জন্য, দই কাতলা, মুড়িঘণ্ট প্লাস চিকেন, তিনটে ট্রাই করবো, কোনটা ভালো হয় জানি না। আমাদের হচ্ছে সাদা ভাত, তিতর ডাল, আলু সবনের তরকারি, শুক্তো, মুড়িঘণ্ট, হচ্ছে দই কাতলা, আর চিকেন কষা, আলুর চিপস, আর হচ্ছে আমের চাটনি। তো আজকে এই হচ্ছে বাঙালিয়ানা খাওয়া, আমের চাটনি। যে রান্না কেমন হয়েছে শুধু থালাটা দেখলে বোঝা যাবে। থালা পুরো চেটে খেয়ে নিয়েছে, পুরো চেটে চেটে সবগুলো জল পানি করে খেয়ে নিয়েছে। তো এটা হচ্ছে আজকের মেনু। যাক, ফাইনালি দুপুরবেলা লাঞ্চ আমাদের হয়ে গেল। তো লাঞ্চ করলে এবার বাড়ি। মানে বাঙালিয়ানা সস্তায় সুন্দর খাবার খেতে গেলে বেলগুড়ার এই দোকান অন্নপূর্ণা, খুবই ভালো খেয়েছে। তো আজকে আমাদের কাজ বন্ধ, আমার জন্মদিন, তো আমার জন্মদিনের জন্য সব ছুটি। এখানে সিঁড়ি করে এখানটা একটু আলু উঠে গেছে, আলুটা দিয়ে দিয়েছি। এবার এইদিকে ওয়াল উঠেছে, এই পিলার, এটা এখান দিয়ে ওয়াল উঠে যাবে, এটা সিঁড়ি ঘর হবে।